আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা খামার শুরু করছেন বা খামার করছেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন, গরুকে কিভাবে মোটাতাজা করব? গরুকে কখন কি ধরনের খাবার দিব? এবং গরুকে মানে কিভাবে বেশি মোটাতাজা করা যায়? তো এর মাঝে অনেকেই একটি প্রশ্ন করেন, সেটা হচ্ছে গরুকে কি ব্রয়লার ফিড খাওয়ানো যাবে কি না? তো আজকের ভিডিওতে এই ব্রয়লার ফিড খাওয়ানো যাবে কি যাবে না, বা কিভাবে খাওয়াবেন বা কিভাবে খাওয়ানো, মানে কোনোভাবে কি খাওয়ানো উচিত কি উচিত না, এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আজকে যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি একজন খামারি, যেভাবে গরু লালন পালন করলে আমি মানে উপকৃত হই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা যদি মানে আমার ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করবেন। তো আমি যে কথাটা বললাম, এখন সামনে আমার রোজা, রমজানের রোজা। তো এই রমজানের রোজার পরেই আমাদের কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদকে ঘিরে খামারের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা। তো এই কুরবানির ঈদ এলে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে মানে গরুকে মোটা করতে হবে, গরুকে বেশি বেশি খাওয়াতে হবে, মানে বেশি বেশি ইয়ে করতে হবে। তো অনেকে প্রশ্ন করেন, গরুকে মানে কখন থেকে খাওয়াবো? মানে এক কথায়, গরু লালন পালন করতে গেলে যে গরু খাওয়ানো, অনেকেই মনে করে গরু কিনে আনছি, তো দেখা যাচ্ছে 6 মাস গরু লালন পালন করবো, এই 6 মাস তো প্রতিদিন একই হারে খাবার দিলে খরচের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, গরু নিয়ে আসছেন, শুরু করে মানে খাবার শুরু করে দেন। আর সামনে যেহেতু মানে রমজানের রোজা, রোজার পরেই রমজানের ঈদ, ঈদুল ফিতর, আর তারপরেই হচ্ছে কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদের খুব বেশি সময় নেই, কারণ একটি গরুর লালন মানে খুব ভালোভাবে ফ্যাটারিং করতে যে সময়টা লাগে, সর্বনিম্ন যে সময়টা লাগে, সেটা হচ্ছে 90 দিন বা 3 মাস। তো এই 3 মাসে যে গরু লালন পালন করবেন, গরুকে খাওয়াবেন, তো একটি গরুকে লালন পালন করতে বা খাওয়াতে যে যত্নগুলো লাগে, যত্ন একবারে ঠিকঠাক করবেন। আর এখন বর্তমান শীতকাল, তো এই শীতে কিন্তু গরুর যত্ন একটু এক্সট্রা নিতে হয়। শীতে গরুকে ভালো রাখতে হলে মানে এক্সট্রা কিছু ফর্মুলা ব্যবহার করতে হয়। তো এক্সট্রা কিছু ফর্মুলা ব্যবহার করার পরে এবং যত্ন ঠিকঠাক করে নিলে আপনার সামনে ঈদে গরুতে ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ। তো এই গরু লালন পালন, আমি মনে করি গরু কিনে আনার পর থেকে শুরু করে আপনি গরুকে ভালোভাবে খাওয়ানো শুরু করে দেন। আর অনেকে বলেন যে এই যে নিজের তৈরি করে যে দানাদার খাবার তৈরি করা হয়, এই দানাদার খাবার কত কেজি? তো একটা সাধারণ গরুকে দেহের 1.5 থেকে 2 কেজি দেহে, মানে 100 কেজি ওজনের দৈহিক ওজনের গরুকে 1.5 থেকে 2 কেজি দিলে, আর যখন আপনি মানে একবারে মোটা তাজা করার জন্য ষাঁড় গরু লালন পালন করবেন, আমি মনে করি ওটা 1.5 থেকে 2 কেজি খাওয়ালে হবে না, ওটাকে 3 কেজি এই হারে খাবার দিবেন। তো এভাবে যদি গরুকে মানে খাওয়ান, আশা করি গরু ভালো মানে মোটা তাজা হবে। আর গরু যখন অনেকেই মানে এই গরু লালন পালন করতে গিয়ে, মোটা তাজা করতে গিয়ে একটি পন্থা অবলম্বন করে, সেটা হচ্ছে ব্রয়লার ফিড, মানে অবৈধভাবে গরু মোটা তাজা করে, অবৈধভাবে বেশি লাভবান হওয়ার চেষ্টা করে। তো আমি বলবো, মানে আপনি যেহেতু মানে যে খামারটা করছেন, এটা সবচাইতে হালাল এক পন্থা, হালাল পন্থায় আপনি উপার্জন করছেন। তো এখানে কেন আপনাকে মানে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে, অবৈধভাবে মোটা তাজা করে অবৈধ টাকা ইনকাম করতে হবে? এই ব্রয়লার ফিড তো গরুর খাবার নয়। তো ব্রয়লার ফিড আপনি কেন খাওয়াবেন? এই ব্রয়লার ফিড যখন খাওয়াচ্ছেন, গরুর মানে পাকস্থলী বা গরুর যে হজম প্রক্রিয়া, এই হজম প্রক্রিয়াটা তো মুরগির মতন না। তো এই ব্রয়লার ফিড বা ব্রয়লার মুরগির মানে জীবনকাল কতদিন? এই ব্রয়লার মুরগির যে ফিড খাওয়ানো হয়, ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে, বহু টাকা খরচ করে কিন্তু ব্রয়লার ফিড তৈরি করা হয় এবং গরুর ফিড তৈরি করা হয়। বিভিন্ন রকমের ল্যাবে পরীক্ষা করার পর কোনটা গরুকে খাওয়ানো যাবে, কোনটা মুরগিকে খাওয়ানো যাবে, মানে এলা ইয়ে করে নেওয়ার পরেই কিন্তু ইয়ে করা হয়। আচ্ছা, আপনারা যে যারা ব্রয়লার ফিড